যে আমি যারা ভালোবাসছিলাম তার লগে আমার 2 বছরের সম্পর্ক ছিল। সে আমারে বলছে যে আমার যদি কোনো সম্বন্ধ থাকে তাহলে তুমি এই বাড়িতে এসে উঠবা। সে আমারে বলছে যখন বিয়ে আসবে তুমি কোনো ঝামেলা না করে আইতে পারবা, আমি তোমার ওইভাবে আনতে পারবো না, বাড়িতে উঠলে উঠতে হবে, তারপরে হচ্ছে আমরা যা দেখার কইরা নিব। তারপরে এই জন্য আমি আইসা বলছি। আর আমরা শুনলাম যে আপনার আম্মারে বলে প্রস্তাব দিছিল, যে এখানে তো বললো যে আপনার আম্মা মাইনা নেয় নাই। আমারে প্রস্তাব দিছিল ঠিকই, কিন্তু এইখান থেকে কোনো ছেলে মানুষ যায় না। ছেলে মানুষ না যায় সেই বিয়ে কেমনে করে হবো? আমার আম্মু আর আব্বু রাজি হয় নাই, বলছে যে তারা আসবো ছেলে নিয়ে, তারপরে আমরা মাইনা নিব যেটা করার সেটা সমাধান। আপনাদের কোথায় যেন আসছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো এখানেই। আমি টেবিতে। আর ছেলেও টেবির নাম কি? কামরুল। কামরুল। 1 বছর সম্পর্ক না 2 বছর? 2 বছরের সম্পর্ক। আপনার 2 বছর। আর ওনার তো বিয়ে হয়ে গেছে শুনলাম, তারপরে আশা কি আপনার উচিত হইলো? যে কাবিন করছে সেটা আমি জানতাম না, সে তো আমার বলছে আগে ঈদের পরে আপনাকে বিয়ে করবো, তাই কইছে। তারপরে আমি তো আইসাই বসে ঠিকই কাবিন করার কথা শুনে আইসা বসছি, আমি আগে জানতাম না, তার জন্য আসতে পারি ছিল যে আমার নিয়ে পালাইয়া যাবো। আবার ঈদের পর্যন্ত আইসে আমার 10টা বিয়ে পর্যন্ত ও ভাঙছি, ওর জন্য ভাঙছি। অথচ ও আমারে না করে যে এখন হচ্ছে এই সম্পর্ক তুমি আইসা পড়ো, হলো আমার হচ্ছে বিয়ে হয়ে গেছে সেটা অন্য জায়গায়। ওনার সাথে কথা হয়েছে আপনার? পরিবারের চাপে কইরা বলে নাই, চলে গেছিল কালারিং হয়ে। কি চান আপনি এই বিষয়ে? আমার বাবা মা বলছে যে যার কাছে গেছো সেখানেই থাকবি, আমরা কোনো কিছু করার নাই, নিলে তারা নিব, না নিলে বাইরে ফেলাবো ওইখানে। বাড়িতে উৎপাদ দেবেন আপনার বাবা মা? মানে বিচার চান নাকি? আমরা মাইমাতব্বর কি আসছিল আপনার বগলে গ্রামের? হ্যাঁ আসছিল, সবাই একত্রিত হইয়াও এই 2টা বিয়ে একত্র করবার পারে নাই। এখন আমার বলছে তুমি যা করার গেলে চলে যাবা, হয়তো ওখানে মর বা 20 টাকা ফাঁসলে, কারণ আমরা ওই মেয়ের কোনো প্রমাণ দিব না, কারণ সে ভালোবাসে, সে সেইভাবে নিব। যত বিচার করার সব করে দিবেন, আমি এখান থেকে একদম সেরে যাবো। হয়তো এখানে বিচার হবে, নাই তো আমি সরবো। 2টার একটা কি বিচার চাও তুমি? একটা মেয়ের জীবন যে নষ্ট করে তারও বিচার আছে, হাসি ছাড়া কিছুই নেই। হয়তো জীবন যাবো তার, নয়তো আমার। তুমি যারা ভালোবাসো তার জীবনটা তুমি এভাবে নিবা, ঠিক আছে? অবশ্যই নিব। ভালো কেন সে বাঁচছিল, যেভাবে ভালোবাসছে ওইভাবে জীবন কেড়ে নেওয়া যায় না? কত কইরাই তো এইটুকু আসছি। সে যদি বলছে কোনো প্রমাণ আছে আপনার? প্রমাণ আমার সবই আছে। আমাদের দেখাইতে পারবেন? মানে যে কোনো জিনিসের একটা প্রমাণ লাগে অবশ্যই। যে মন চাইলে তার একজন মানুষ আমার বলতো যে সাদিয়া তোমার এত ভালো ভালো বিয়ে আসে, তাহলে তুমি অন্য জায়গায় বিয়ে বসো, আমি তোমার বিয়ে করবো না। কিন্তু সে আশা দিছে কি যে আমি তোমার বিয়ে করবো, ঈদের পরে যা হবার সেটা হবেই, তুমি আইসা পারবা, যা এতটুকু। থানায় জানানো হয়েছে কোনোভাবে? থানা জানানো হয়েছে, মামলা করা হয়েছে। মামা আমারে মাতবরেরা ফোন করিয়া ডাইকে নিছিল, ডাইকে নিয়া পরে মেয়ে আমার গছাই দিব। পরে আমি আজি হই নাই, পরে আবার ইয়া মাতবরের অভিতে যাইয়া আমি তাহলে আমরা কথা কইয়া তোমার কইতেছি, তোমার কথা সব কিছু কইয়া হাইরা তারপর মাতবরের। আমি মেয়ের মা। আমার মেয়ের সাথে ওই ছেলের অনেক দিন ধরে সম্পর্ক, এটা আমরা জানি না। তো ছেলে কালকে আমার কলেজে গেছে সকালে, কালকে কলেজে থেকে ছেলে নিয়ে আসছে। নিয়ে আসলে পরে বাড়িতে উঠতে দেয় নাকি, বাড়িতে তার মা আর শাশু দেখে ধরে মারামারি করছে। মারামারি করছে, তাহলে ছেলে পছন্দ যদি নাই করে, তাহলে ছেলে ফোন করে আনছে কে? সে ফোন করে আনছে, আইন আবার মারামারি করছে কে? আসছে বেশ ভালো কথা, যেহেতু আমরা দিবার চাই না কে, তারা নিতে চাইছে, তাহলে আনছে, বিয়ে শাদী করে তার সমাধান করে খাইতো। এখানে তো কোনো ভেজালি করা দরকার নাই। বিয়ের দাবিতে অনশন করতেছেন, এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন? না না না, এখনো পাইনি। এই ধরনের একটা অভিযোগ এখনো দেয় নাই, মানে বিয়ের দাবিতে, তাই তো? হ্যাঁ, ওনারা বলতেছে যে নাকি গতকালকে একটু অভিযোগ করে আসছে, সাধারণ অভিযোগ। তাহলে আমাদের দেখতে হবে, আমাকে তো এইভাবে কেউ বলে নাই, দরখাস্ত দেখলে পারে বুঝতে পারবো।